শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো তোমরা? এই গরমে সত্যি বলছি একদমই ভালো লাগছে না। বৃষ্টি পড়লে যেন একটু ভালো স্বস্তি পাচ্ছি, বৃষ্টি যেদিনকে পড়ছে না সেদিনকেই যেন একদম দম বন্ধ করা কষ্ট। বাট তার মধ্যেও তো খেতে হবে ভালো মন্দ কিছু না কিছু। চলো আজকে তোমাদের একটা রেসিপি দেখাচ্ছি, যেটা কিন্তু আমরা কালকে ডিনারে বানিয়েছিলাম। এটা হচ্ছে একটা পানিরের রেসিপি। দেখতেই পাচ্ছ পানিরটাকে এখানে আমি একদম কিউব করে কেটে নিয়েছি, বেশ বড় সাইজেরই পানিরটাকে নিয়েছি। পানিরের এই রেসিপিটা কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রেসিপি। জানি না তোমাদের কতটা ফেভারিট, বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টটা করো, আমি লাস্টে কিন্তু নামটা বলবো, ঠিক আছে? চলো এটাকে ম্যারিনেট করে রেখে দিই। এটাকে প্রথমে আমি একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপরে কিন্তু এর মধ্যে অল্প ব্ল্যাক পেপার দিয়েছি, ঠিক আছে? তোমরা ব্ল্যাক পেপার যদি দিতে চাও দিতে পারো, নাহলে স্কিপও করতে পারো। এর মধ্যে আমি একটু ভালো করে বেশ অনেকটাই আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, যাতে ভালো করে কোট হয়ে যায়, ঠিক আছে? তারপরে এই পনিরের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিয়েছি একটুখানি হলুদের গুঁড়ো, আর তার সাথে কিন্তু আমি দিচ্ছি একটুখানি বেশ অনেকটাই আমি তন্দুরি মশলা। এই তন্দুরি মশলাটা দিয়ে এটা কিন্তু বেশ ভালো করে মাখবো। অ্যান্ড সবার শেষে দই, এটা ছাড়া তো চলবে না, মারিনেশনটা হবে না। তো দই দিয়ে বাকি সব মশলাগুলোকে ভালো করে মেখে আমি পনিরটাকে কিছুক্ষণের জন্য সাইড করে রেখে দিচ্ছি, জাস্ট যাতে পনিরের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায় আর পনিরটাও একটু সফট হয়ে যায়, ঠিক আছে? চলো এটাতে আমি ক্রিম পনিরই নিয়েছি, তোমরা যেরকম নিজের মতন করে তোমরা নিতে পারো। চলো এরপরে সবজিগুলোকে আমরা কেটে নিই। সবজি দেখতেই পাচ্ছ, একটা টমেটো, একটা বড় পেঁয়াজ, একটা বড় ক্যাপসিকাম আর দুটো লঙ্কা। এগুলোকে আমি প্রথমে ডুমো করে কেটে নেব, বেশ ভালো করে কেটে নেব। পেঁয়াজ কেটে নেব, তারপরে নর্মালি ক্যাপসিকামটাও আমি একদমই কিউব ফর্মেই কাটবো। পেঁয়াজগুলো যেরকমভাবে কাটবো ক্যাপসিকামগুলো সেইভাবেই কেটে নেবো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম। একটা বড় ক্যাপসিকামটাই আমি নিচ্ছি এখানে, তোমরা চাইলে হাফ ক্যাপসিকাম নিতে পারো। আমার ক্যাপসিকাম প্রচণ্ড ফেভারিট, তাই ক্যাপসিকাম একটু বেশি আমি দিয়েছি। আমার মেয়ের একদমই ক্যাপসিকাম আমার ফেভারিট নয়, ও যেখানেই খাবারে ক্যাপসিকাম থাকবে ব্যাস ক্যাপসিকামগুলো তুলে ফেলে দেবে, কিছুতেই খেতে চায় না। যাই হোক, চলো আজকে এই ক্যাপসিকাম কিন্তু আমার খুব ফেভারিট। তোমাদের কার কার ফেভারিট আমাকে একটু জানিও, ঠিক আছে? এই কিউব ফর্মে ক্যাপসিকামগুলো আমি কেটে নিলাম, ঠিক আছে? চলো আর একটা টমেটো, সেটাকেও কিন্তু আমি 4 টুকরো করে নিয়েছি, জাস্ট নর্মালি দুফালি করে 4 টুকরো করে, দুটি করে আমি 4 টুকরো করে নিয়েছি, ঠিক আছে? এগুলোকে আমি কি করব এবার তোমরা দেখতেই পাবে। প্রত্যেকটা মশলার মানে সবজিগুলোকে আমি কিন্তু ওই দইয়ের মধ্যে কোট করা পনিরের সাথে কিন্তু আমি মিক্স করব, ঠিক আছে? এটা কি রেসিপি আছে আশা করি এখন আন্দাজ পাচ্ছ তোমরা, তাও তোমরা একটু গেস করো যে কী রেসিপি এটা হতে পারে। দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি, তোমাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আমি কেটেছি, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে সমস্ত যে ডুমো করা সবজিগুলো আমি পুরো ভালো করে পনিরের মধ্যে, পনিরটা কিন্তু অলরেডি 10 মিনিট তখন হয়ে গেছিলো, আমি ভালো করে কিন্তু কোট করে পনিরের মধ্যে মেখে নিলাম। বেশ এটাকেও আমি 5 মিনিট রেখে দিলাম, যাতে ভালো করে সমস্ত মশলার সাথে পনিরেরটা ভালো করে মিক্স হয়ে যায়, ঠিক আছে? এখানে চাইলে তোমরা একটুখানি দইটা দিতে পারো, আমি দইটা আর দিলে আমার মনে হচ্ছিলো যে হয়ে যাবে। এবার প্যানটা গরম করে নিলাম, প্যান গরম করে নিয়ে আমি 1.5 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। প্যানটার মধ্যে 1.5 চামচ তেল দিয়ে গরম করে পুরো ম্যারিনেশনটাকে আমি এখানে কিন্তু একদম যতক্ষণ না পুরো সমস্ত মশলাগুলো পনিরের মধ্যে ভালো করে লেগে যাচ্ছে আর পুরো সমস্ত সবজিগুলো হালকা সতে না হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি কিন্তু এখানে এটাকে হালকা আঁচে ফ্রাই করতে থাকবো, এটাকে সতে করতে থাকবো। এবার অন্যদিকে আমি কিছুটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে জাস্ট আমি আমার ডাইসারের মধ্যে করে নিলাম। আর এদিকে দেখো ততক্ষণে কিন্তু পনিরটা ভালো মতো করে তৈরি হয়ে গেছে, আমি এটাকে সাইড করে রেখে দিয়েছি। নেক্সট স্টেপে যাওয়ার আগে কিন্তু আমি আবার সেম প্যানের মধ্যে আবার কিছুটা তেল দিলাম। আমি এখানে হাফ চামচের মতো তেল নিয়েছি, এখানে একদম যে গোটা মশলাগুলো সেগুলো দেবো। সেখানে জিরা দিয়েছি, আর দেখতে পাচ্ছ গরম মশলাগুলো দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, তোমরা নিজের মতো এখানে দিতে পারো। জাস্ট এটাকে দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজটাকে, আমরা এখানে একটা পেঁয়াজ থেকে একটু বেশি পেঁয়াজ নিয়েছি, ঠিক আছে? একটা পেঁয়াজ থেকে মানে দেড়টা পেঁয়াজের মতো নিয়ে তার মধ্যে ভালো করে একটা, যতক্ষণের পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে, কালারটা হালকা হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু একটা টমেটোকে ভালো করে পিউরে করে আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করার পর একটুখানি আদা রসুনের পেস্ট দিলাম, ঠিক আছে? যেহেতু আমি অনেকটা আদা রসুনের পেস্ট ওটাতে দিয়েছি, এখানে পরিমাণটা মোটামুটি 1 চামচের মতনই রেখেছি। তোমরা চাইলে বেশি দিতে পারো, তোমাদের আন্দাজ মতো, তোমাদের নিজেদের চয়েস মতো, ঠিক
আছে, এবার একটু ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেবো একদম শুকনো শুকনো করে। তারপরে যতক্ষণ না এটা ভালো মতো করে তো মানে মশলাটা রেডি হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এর মধ্যে একটুখানি নুন দিলাম, চিনি দিলাম স্বাদ মতো, এখানে হলুদ দিলাম 1 চামচের মধ্যে, হাফ চামচের মতো, লঙ্কাগুলো কেটে রেখেছিলাম 2টো লঙ্কা দিলাম, আর বাকি তন্দুরি মশলাটা এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এবার তোমরা একটু আন্দাজ করো যে রেসিপিটা কি হতে চলেছে। আশা করি মাথার মধ্যে এখনো পর্যন্ত ভাবছো যে আমি কি বানাচ্ছি। একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা পুরো ভেজিটেবল সমেত পনিরটাকে টুকরোগুলোকে নিয়ে কিন্তু আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে মাখিয়ে নেব। আর এইবার হচ্ছে পালা কসুরি মেথি, যেটা আমার সব থেকে বড় ফেভারিট একটা জিনিস, ইনগ্রেডিয়েন্ট। প্রচণ্ড ভালোবাসি কসুরি মেথি দিতে, আর তার সাথে ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটাই কিন্তু একদম বলতে পারো পুরো আমার এই প্রসেসটাকে একদম বাইন্ড করেছে, একদম দারুণ একটা ক্রিমি টেক্সচার। আশা করি তোমাদের জিভে জল আনার মতো টেক্সচার আনতে পেরেছি। আর কেমন দেখতে লাগছে, আর যদি মনে করছো এই রেসিপিটা তোমরা নিজের মতো করে বানাতে চাও তো একদম বানিয়ে ফেলো। এই হলো তোমাদের প্রিয় পনির টিক্কা মশালা। একদম ঝটপট করে রেডি করে নাও, যাদের যেটা যখন ভালো লাগবে। আর আমাকে কিন্তু ফলো করে রেখো।